হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে বিজনেস সাথী ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমরা সবাই জানো যে আমাদের এই চ্যানেলে আমরা নিত্য নতুন ব্যবসার আইডিয়া, ব্যবসার জন্য কী কী কাগজপত্র লাগবে সেটির আমাদের ইনফরমেশন, ব্যবসার লোন কোথা থেকে পাবো, কী কী লাইসেন্স লাগবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করি এবং গভর্নমেন্ট বিভিন্ন স্কিম যেগুলো ব্যবসার ক্ষেত্রে কাজে লাগবে সেগুলি নিয়ে আলোচনা করি। আজকের ব্যবসার আইডিয়াটা থাম্বনেলস দেখেই তোমরা বুঝতে পারছো। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো, তাহলে এই ব্যবসা সম্পর্কে তোমরা বুঝতে পারবে এবং জানতে পারবে কিভাবে 400 থেকে 500% প্রফিট করা যায় এই ব্যবসার মাধ্যমে। তো তোমরা দেখছো বিজনেস সাথে ইউটিউব চ্যানেল, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি নতুন হয়ে থাকো, এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করো যদি ভিডিওটি ভালো লাগে, এবং এই ব্যবসার আইডিয়াটি যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো, তারাও দেখা যেতে পারে যে এই ব্যবসা শুরু করতে পারে তোমার সাথে সাথে। তো অবশ্যই তোমরা বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো। তো চলো দেরি না করে আজকের ব্যবসার আইডিয়াটা আমরা দেখে নিই। আজকের ব্যবসার আইডিয়া হলো হোয়াইট ফিনাইল তৈরি। তোমরা যে কোনো ব্যবসা শুরু করার আগে দেখবে যে সেই ব্যবসার মার্কেট প্রাইস কেমন এবং সেই ব্যবসা মার্কেটে ভ্যালু কেমন। ভ্যালু বলতে কি, তার ডিমান্ড কেমন, অর্থাৎ মার্কেটে মানুষজন কিনছে কিনা। এখন যদি তুমি কোনো সিডি ক্যাসেটের ব্যবসা শুরু করো তাহলে সেটা মার্কেটে একদমই চলবে না। তো সেই ব্যবসা এখন একদম অস্তপ্রায়। তো সেই ব্যবসা শুরু করা আমাদের প্রয়োজন নেই। কিন্তু ফিনাইল ফিনাইল এমন একটা জিনিস যেটি প্রতিদিন প্রতিটা গৃহস্থ পরিবারে কিন্তু নিত্য জীবনের সঙ্গী। অর্থাৎ ফিনাইল আমরা বাথরুম পরিষ্কার করি, আমরা ফিনাইল দিয়ে টয়লেট পরিষ্কার করি, ল্যাট্রিনও পরিষ্কার করি মাঝে মাঝে, এবং মেঝে, সেই মেঝেটাও আমরা পরিষ্কার করি। বিভিন্ন অফিস কাছারিতে তো বটেই, হসপিটাল এবং অন্যান্য অফিসিয়াল জায়গাতেও এই ফিনাইলের প্রচুর ব্যবহার হয়ে থাকে। তো এই ফিনাইলটা নিত্য প্রয়োজনীয়। আগেকার যদি সেই ফিনাইলগুলো দেখতে, সেই ফিনাইলগুলো গাঢ় কালো হতো এবং ঢালার পরে সাদা হয়ে যেত। কিন্তু এখন হোয়াইট ফিনাইলের ব্যবহার সব থেকে কিন্তু বেশি হয়। এই হোয়াইট ফিনাইল তৈরি করা একদমই সহজ। হোয়াইট ফিনাইল দু ধরনের হয়, একটা হচ্ছে হালকা হোয়াইট ফিনাইল, একটা হচ্ছে গাঢ় হোয়াইট ফিনাইল। হালকা হোয়াইট ফিনাইল মোটামুটি বাজারে 30 টাকা করে বিক্রি হয়, এবং গাঢ় হোয়াইট ফিনাইলগুলো বাজারে 60 টাকা থেকে 90 টাকা পার লিটার বিক্রি হয়। আমি নিজেও কিছুদিন আগে 90 টাকা পার লিটার হোয়াইট ফিনাইল কিনে এনেছি। এই হালকা হোয়াইট ফিনাইলটা তুমি 10 থেকে 12 টাকার মধ্যে তৈরি করতে পারবে, এবং গাঢ় হোয়াইট ফিনাইলটা তুমি 14 থেকে 15 টাকার মধ্যে তৈরি করতে পারবে। কিভাবে তৈরি করবে, কিভাবে মার্কেটিং করবে, কী কী লাইসেন্স লাগবে, সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ অবধি দেখো। প্রথমত আমাদের হোয়াইট ফিনাইল তৈরি করতে কী কী কম্পোনেন্টস প্রয়োজন সেটি আমাদের জেনে রাখা দরকার। আর যে সমস্ত কম্পোনেন্টসগুলো প্রয়োজন হবে সেগুলো কোন দোকান থেকে তোমরা পাবে সেগুলো আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারবে। কলকাতার বড়বাজারের আমি অ্যাড্রেস দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারবে। এছাড়াও তুমি তোমার আশেপাশের যে কেমিক্যাল শপ, তুমি যদি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের অন্য প্রান্তে বাস করো তাহলে সেখান থেকে যে কেমিক্যাল শপগুলো আছে সেই কেমিক্যাল শপে গিয়েও কিন্তু এই যে র ম্যাটেরিয়ালসগুলো এগুলি কিন্তু পেয়ে যাবে। এবং এটা তৈরি করা একদমই বাচ্চাদের কাজ, অর্থাৎ বাচ্চা কাউকে দিয়ে দিলেও এই প্রোডাক্টস তৈরি করে দিতে পারবে। বাড়ির মহিলারা, বয়স্করাও কিন্তু এই প্রোডাক্টস তৈরি করতে পারবে। জাস্ট মিক্স করা, আর কোনো কাজ নেই, শুধুমাত্র আমাদের এই কম্পোনেন্টসগুলো প্রয়োজন। প্রথমত আমি গাঢ় হোয়াইট ফিনাইল তৈরি করার কথাটা বলবো। ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে যেখানে তুমি হালকা হোয়াইট ফিনাইল তৈরির ফর্মুলাটা পাবে, কিন্তু আমি তোমাদেরকে গাঢ় হোয়াইট ফিনাইল তৈরির ফর্মুলাটা দেবো। গাঢ় হোয়াইট ফিনাইল তৈরি করতে প্রথমে আমাদের দরকার পড়বে ডিস্টিলড ওয়াটার। এই ডিস্টিলড ওয়াটারগুলি তোমরা মার্কেটে যখন যাবে তখন 2 টাকা পার লিটার হিসাবে পেয়ে যাবে। তোমরা বড় বাজার থেকে পেয়ে যাবে, ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নিয়ে আসতে পারবে। দ্বিতীয় যেটি লাগবে সেটি হলো থিকনার পাউডার। এই থিকনার পাউডারের কেমিক্যাল নাম হলো কার্বোপল পাউডার। এই থিকনার পাউডার তুমি দোকানে পেয়ে যাবে এবং এটির দাম পড়বে 200 টাকা পার কেজির কাছাকাছি। আরেকটি যেটি মেইন ইনগ্রেডিয়েন্টস সেটি হলো ফিনাইল কনসেন্ট্রেট। ফিনাইল কনসেন্ট্রেটেরও দাম পড়বে প্রায় 200 টাকা পার লিটারের কাছাকাছি। এই ফিনাইল কনসেন্ট্রেট কীভাবে তৈরি করা হয় বা তুমি বাড়িতে বসে কীভাবে এই ফিনাইল কনসেন্ট্রেট তৈরি করবে সেটিও আমি বলে দিতে পারি। ফিনাইল কনসেন্ট্রেট তৈরি করতে গেলে দুটি জিনিস প্রয়োজন, একটা হচ্ছে পাইন অয়েল এবং একটা হচ্ছে এমালসিফায়ার। তো পাইন অয়েল 2 এবং এমালসিফায়ার 1:2 অনুপাতে মিক্সড করলেই আমাদের ফিনাইল কনসেন্ট্রেট তৈরি হয়ে যাবে। এটিকে বারবার করে গোলাতে থাকতে হবে এবং মিক্সড করতে থাকলে এই ফিনাইল কনসেন্ট্রেট তৈরি হয়ে যাবে। তো এটা তোমরা বাড়িতেও তৈরি করে নিতে পারো। সেক্ষেত্রে দেখা যাবে যে তোমার মোটামুটি 160 টাকা লিটারে তৈরি হয়ে যাবে, কিন্তু বাজারে যদি রেডিমেড কিনতে চাও সেক্ষেত্রে তোমার 200 টাকা পার লিটার লাগবে। এবার আমি একটা 5 লিটারের হোয়াইট ফিনাইল
তৈরি করব। 5 লিটারের হোয়াইট ফিনাইলের জন্য তোমার ডিএইচ ওয়াটার বা ডিস্টিলড ওয়াটার তোমার লাগবে 4.7 লিটার। 4.7 লিটার ওয়াটারের দাম তোমার মোটামুটি পড়বে আমাদের কত, সেটি হলো 10 টাকার কাছাকাছি, অ্যারাউন্ড 10 টাকা। এবার তোমার এই যে হোয়াইট ফিনাইল তুমি তৈরি করবে, এই হোয়াইট ফিনাইলের এই ওয়াটারের মধ্যে, এই জলের মধ্যে তোমাকে থিকনার পাউডার মেশাতে হবে। থিকনার পাউডারের দাম তোমার মোটামুটি পড়বে 200 টাকা পার কেজি। সেক্ষেত্রে তোমার 50 গ্রাম থিকনার পাউডার মেশাতে হবে, অর্থাৎ তোমার দাম পড়বে মাত্র 10 টাকা। এবার তোমাকে এটার সাথে এটা যখন মিক্সড হয়ে যাবে, অনেক সময় ধরে এটাকে গোলাতে হবে। একটা বড় পাত্রের মধ্যে নিয়ে এটাকে গোলাতে হবে। 5 লিটারের বড় পাত্র নিতে হবে, মোটামুটি 10 লিটারের পাত্র নিলে সুবিধা হয়। তার মধ্যে এটাকে অনেকক্ষণ ধরে গোলাতে হবে যতক্ষণ না পর্যন্ত এই দুটি মিক্স না হয়ে যায়। এবার তোমাকে মেশাতে হবে ফিনাইল কনসেন্ট্রেট। ফিনাইল কনসেন্ট্রেট যেটা মেশাতে হবে সেটা তুমি বাড়িতে বসে প্রথমে মিক্স করে নিতে পারো, কিংবা দোকান থেকে রেডিমেড নিয়ে আসতে পারো। 250 গ্রাম ফিনাইল কনসেন্ট্রেট মেশাতে হবে। এবং আমি তোমাকে প্রথমে বানানোর ফর্মুলা বলে দিলাম, সেই ফর্মুলা অনুযায়ী তুমি বানাও তাহলে তোমার 160 টাকা পার লিটার লাগবে। এখানে 250 ml বা 250 গ্রাম ফিনাইল কনসেন্ট্রেট লাগবে বলে তোমার মোটামুটি 40 টাকা খরচ হবে। এবং সবার শেষে তোমাকে মেশাতে হবে ফ্রেগরেন্স। ফ্রেগরেন্সের যে বাজার মূল্য সেটি মোটামুটি 500 থেকে 600 টাকা লিটার। তো এখানে এই মিশ্রণে তোমাকে মোটামুটি 40 ml থেকে 50 ml ফ্রেগরেন্স মেশাতে হবে, যার দাম পড়বে 20 টাকার কাছাকাছি। তো টোটাল যদি তুমি হিসেব দেখো তাহলে তুমি দেখতে পাবে যে তোমার 5 লিটার হোয়াইট থিক ফিনাইল তৈরি হলো মাত্র 80 টাকা খরচে, অর্থাৎ তোমার 16 টাকা পার লিটার তোমার এই ফিনাইল তৈরি হয়ে গেল, যেটা তোমার মার্কেটে প্রাইস কম করে 70 থেকে 80 টাকা, যেটা মার্কেট প্রাইস। এরপরে আমি প্রফিটের ব্যাপারে আসবো, তার আগে বলতে চাই যারা হালকা ফিনাইল তৈরি করতে চাইছে। এবার আমরা হালকা যে ফিনাইলটা, যেটি মার্কেটে মোটামুটি 30 থেকে 40 টাকা পার লিটার বিক্রি হয়, সেটি কিভাবে তৈরি করব সেটি দেখে নেব। এটির জন্য তোমাকে থিকনার পাউডার যেটি সেটিকে বাদ দিয়ে দিতে হবে, এবং যে ডিস্টিলড ওয়াটার যেটা 2 টাকা পার লিটার আমরা কিনছিলাম সেটিকেও বাদ দিয়ে নর্মাল জল নিলেই হবে। নর্মাল জলে তোমাদেরকে মেশাতে হবে ফিনাইল কনসেন্ট্রেট। নর্মাল জল 4 লিটার 700 গ্রাম তোমাকে নিতে হবে, এবং সঙ্গে ফিনাইল কনসেন্ট্রেট 300 গ্রাম। 300 গ্রাম ফিনাইল কনসেন্ট্রেটের দাম মোটামুটি 40 টাকা। জল একদম তোমার ফ্রি। সঙ্গে যদি তুমি 20 টাকার ফ্রেগরেন্স দিয়ে দাও সেক্ষেত্রে দেখা যাবে তোমার মোটামুটি 60 টাকা খরচ পড়ছে। তো দেখা যাচ্ছে যে মোটামুটি তোমার 5 লিটার যে হালকা ফিনাইল সেটি তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ 12 টাকা পার লিটারে তোমার হালকা ফিনাইল তৈরি হচ্ছে, এবং 16 টাকা পার লিটার তোমার যে গাঢ় ফিনাইলটা সেটি তৈরি হচ্ছে। হালকা ফিনাইলটা তুমি 30 টাকা পার লিটার মার্কেটে বিক্রি করতে পারবে, এবং গাঢ় ফিনাইলটা তুমি 70 থেকে 80 টাকা পার লিটার মার্কেটে বিক্রি করতে পারবে। এবার তুমি ভেবে দেখো যে মার্কেটে তুমি নতুন নামছো, এবং ফিনাইলের যে কোম্পানিগুলি আছে সেগুলি কোনো ব্র্যান্ডেড কোম্পানি নয়, কারণ ফিনাইলের বদলে অনেক সময় অনেকে লাইজল ইউজ করে মেঝে পরিষ্কার করার জন্য, বাথরুম পরিষ্কার করার জন্য হারপিক ইউজ করে, কিন্তু যারা ফিনাইল ইউজ করে তারা কিন্তু ব্র্যান্ডেড কোম্পানির ফিনাইল ইউজ করে না, অর্থাৎ ফিনাইলের অ্যাড টিভিতে দেয়ই না। অর্থাৎ তোমাকে মার্কেট ধরাটা খুব সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি যদি একটু কম পয়সাতে তুমি ছাড়ো, যদি তুমি 50 টাকা করে হোলসেলেও তুমি দাও, সেক্ষেত্রেও দেখা যাবে যে তোমার অনেক টাকা লাভ থাকছে। এর সাথে তুমি ধরো যে 1 লিটার ফিনাইলের যে বোতল সেটির দাম মোটামুটি 3 টাকা থেকে 4 টাকা পড়বে, এবং ব্র্যান্ডিং দিয়ে তোমার 4 টাকাই খরচ। তো 16 টাকা প্লাস 4 টাকা টোটাল 20 টাকা থেকে তোমার ফিনাইল 1 লিটার তৈরি, যেটা তুমি হোলসেলে 50 টাকা করে বিক্রি করতে পারছো, এবং রিটেলে বা তোমার যদি দোকানে বিক্রি করো সেক্ষেত্রে তুমি 70 টাকা পার লিটার বিক্রি করতে পারছো। হোলসেলেও তোমার 250% প্রফিট থাকছে, এবং তোমার যে রিটেলে বিক্রি করলে 350% তোমার প্রফিট থাকছে, অর্থাৎ 20 টাকায় 50 টাকা লাভ। তুমি বুঝতে পারছো যে 2000 টাকা নিয়ে তুমি এই ব্যবসা শুরু করতে পারো। 2 থেকে 4000 টাকা এই ব্যবসা শুরু করে তুমি মাসে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারো। যদি দেখা যায়, আমি আলটিমেটলি ধরে নিই যে তুমি পার ডে প্রায় 50 লিটার এই ফিনাইল তৈরি করছো এবং বিক্রি করছো। 50 লিটার যদি তুমি হোলসেলেও বিক্রি করো সেক্ষেত্রেও তোমার 30 টাকা করে পার লিটার হিসাবে 1500 টাকা পার ডে তোমার ইনকাম থাকছে, এবং মাসের শেষে তুমি যদি এই হোলসেলেও বিক্রি করো সেক্ষেত্রেও তোমার মাসের শেষে দাঁড়াচ্ছে
45 থেকে 50,000 টাকা ইনকাম। তো তুমি বুঝতেই পারছো যে 2 থেকে 3,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে তুমি মান্থলি কিন্তু 50 থেকে 60,000 টাকা ইনকাম করতে পারবে। এটা তৈরি করা একদম সহজ ব্যাপার, জাস্ট এটিকে গুলতে হবে একটা বড় পাত্রের মধ্যে, যেটা যে কেউ করতে পারে। এবার আমি সমস্ত ধরনের ফর্মুলার কথাই বলে দিলাম, সমস্ত ধরনের ইনগ্রিডিয়েন্টসের কথা বলে দিলাম, কী রেশিওতে মেশাতে হবে সেটিও বলে দিলাম, র মেটেরিয়ালস কোথা থেকে পাবে সেটিও বলে দিলাম, সমস্ত কিছুই বলে দিলাম। এবার তোমাদের একটাই কাজ, তোমরা ব্যবসা শুরু করো। শুধু শুনলেই হবে না, ব্যবসা শুরু করতে হবে, কিন্তু তার আগে মার্কেটটা বোঝা প্রয়োজন। দরকার হলে তুমি পাইকারি রেটে হোয়াইট ফিনাইল কোথাও থেকে কিনে রিটেলে বিক্রি করার চেষ্টা করো, দেখো বিক্রি করতে পারো কিনা, তাহলে বুঝতে পারবে যে মার্কেটটা এটার কেমন। একটু কম দামে কিনে এনে কিংবা তুমি কম পরিমাণে কিনে এনে তুমি এটি আগে কয়েক লিটার বিক্রি করে দেখো। তোমার 2,000 টাকায় খরচ হচ্ছে, বেশি তো খরচ হচ্ছে না। তুমি 2,000 টাকার প্রোডাক্টস কিনে এনে তুমি এটাকে বিক্রি করো, বিক্রি করে দেখো তোমার ব্যবসা চলছে কিনা। যদি না চলে সেক্ষেত্রে তুমি অন্য ব্যবসা ট্রাই করে দেখতে পারো। তবে 2,000 টাকা খরচ করা যায় একটা নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে। তবে আমি মনে করি যে এই ব্যবসা যদি তুমি শুরু করো সেক্ষেত্রে তোমার প্রফিট আসবেই আসবে, এবং প্রফিট মার্জিন প্রচুর হওয়ার কারণে তুমি কম দিনেই অনেক বড়লোক হয়ে যাবে এবং অনেক ব্যবসা স্প্যান্ড করতে পারবে, অর্থাৎ ব্যবসা বাড়াতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের এই ধৈর্যটা থাকা প্রয়োজন। এই ব্যবসার জন্য জাস্ট একটাই তোমাকে লাইসেন্স নিতে হবে, সেটি হচ্ছে ট্রেড লাইসেন্স, যেটা তুমি গ্রাম পঞ্চায়েতে যদি থাকো তাহলে গ্রাম পঞ্চায়েত থেকে, মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটি অফিস থেকে, কর্পোরেশনে থাকলে কর্পোরেশন অফিস থেকে তুমি এই ট্রেড লাইসেন্সটা জোগাড় করে নিলেই তুমি এই ব্যবসা শুরু করতে পারো। তাছাড়া তুমি যদি ব্র্যান্ড নেম তুমি যদি রেজিস্ট্রেশন করতে চাও তাহলে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন তুমি তোমার কোম্পানির নামে করে নিতে পারো। সেক্ষেত্রে কোম্পানি রেজিস্ট্রেশনও করতে হবে এমএসএমই উদ্যোগে, অর্থাৎ উদ্যোগ আধারে, এবং জিএসটি নাম্বার পরবর্তীতে তুমি নিতে পারো। এই সমস্ত লাইসেন্সগুলি থাকলে তুমি ব্যবসা শুরু করে দিতে পারো। ঠিক আছে, তো এটি ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, সকলের কাছে শেয়ার করুন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এরকম ধরনের লেটেস্ট ভিডিও আপডেটস পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্যবসা করতে থাকবেন, প্রফিট আসবে। ব্যবসার ভিডিওগুলো, নিত্য নতুন ভিডিওগুলো দেখতে থাকুন। এই ব্যবসা না হলে অন্য ব্যবসা তো হবেই, কিন্তু ব্যবসা হবেই। তো আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।